गुड मर्निंग एवरीवन केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो आमिओ भालो आछि वेलकम टू सुरिज ब्लग। तो आज के होच्छे श्रावण मासे फार्स्ट सोमवार। तो कारा कारा सोमवार करेछो आमाके किन्तु कमेंटे जानिओ। तो आमिओ करेछि होच्छे फार्स्ट सोमवार आजके सोमवार उपवासटा करेछि। तो सकाल थेके समस्त काजबाज कमप्लीट स्नान टान कमप्लीट घरेर पुजोओ हये गेछे। तो एखन बाबिनके जाबो होच्छे स्कुल थेके आनते देन ठाकुरेर पुजोर जोन्नो जा जा माने फल टल फुल टुल लागे सेगुलो केनाकाटी करबो। आर आमार आजके आरेकटा डिउटी आछे तो सेटातेও जेते होबे। तो सबकिছু मिलिয়ে आजके खूब हेक्टिक दिन आमार। तो चलो चट करे एखन बाबिनके स्कुल थेके निये आसि। আচ্ছা বাইতে গিয়ে বসে ইয়ো চালাবো কেন তুমি এলে তারপরে চান করতে যাবো ঠিক আছে খারাপ। তো এই জাস্ট বাজার থেকে এলাম 5টা ফল নিলাম আর মানে দুর্ভাগ্যবশত আকন্দ ফুলের মালা কোথাও নেই সবার কাছে মালা শেষ হয়ে গেছে। জাস্ট ওই ছোট ছোট ওই টগর ফুলের মালা নিতে হলো। আর নিলাম হচ্ছে এই যে সাবু যেটা উপোস করার পর খাবো। তো সাবুটাকে এখন ভিজিয়ে রাখবো। আমা আসেনি এখনো। তো আজকে এত অত্যাধিক গরম লাগছে জানি না তাড়াহুড়ো করে সব করছি কিনা। তো আবারও রেডি হয়ে নিচ্ছি তখন বেরোবো। তো আমার আজকে ডিউটি আছে হচ্ছে বাগুইহাটিতে। তো এখান থেকে ডাইরেক্ট এখন যাবো হচ্ছে শিয়ালদা দেন বাগুইহাটি। আর আমাদের মনে মধ্যে যা জাম দেখে এলাম এখন জানি না আমি কতক্ষণে বাস টাস বা অটো টটো পাবো। তো চলো বেরোই বাই। হ্যাঁ তো চলে এলাম আমাদের বৈশালীর মোড়ে মাথা। আর এসেই দেখছি তো লম্বা অটোর লাইন, জানি না কখন অটো আসবে। তো যাই হোক দীর্ঘ অপেক্ষা করার পর অটো পেয়ে গেলাম। তো অটোতে উঠেও গেলাম। তো যাচ্ছি হচ্ছে এখন শিয়ালদা রাস্তায়। তো শিয়ালদায় গেলে এবার বোঝা যাবে যে অটো তো ঠিকঠাক পেয়েছি, এবার বাসের সিচুয়েশানটা কী হবে সেটাই ভেবে ভেবে তো আমি সারাটা রাস্তা যাচ্ছিলাম। তো বাস তো পেয়ে গেলাম, বাসে উঠে বসেও পড়লাম, লাকিলি সিট পেয়েছি একটা। বাট ভাই বাসে ওঠার পরেও মানে দীর্ঘ প্রায় 45 মিনিট ওই একটা জায়গাতে স্টিল শিয়ালদাতে দাঁড়িয়েই আছে। বাসটা না নড়ছে না চড়ছে। আর হবেই বা কী করে বলো, এতটা ভিড় আছে যে রাত। এখন সাগরের দিকে হেঁটে যাচ্ছি, ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন। এদিকে রাস্তাঘাট কত ফাঁকা, যত শিয়ালদায় যেন আমাদের জামটা ছিল। কাজবাজ কমপ্লিট, এবার বাড়ি ফেলার পালা। বাট বাসের যা সিচুয়েশান এখন জানি না আমার এখান থেকে বেরোতে কতক্ষণ লাগবে। আসার সময় যা ঝটকি পুয়ে এলাম, যাওয়ার সময় দেখি বাসটা ঠিকমতো পাওয়া যায় কিনা। তো বাগুইহাটি থেকে উঠে পড়লাম বাসে। আর এই বাসটা ছিল একটু উল্টো সাইডের, মানে যেহেতু 45-এর এদিকে সমস্তগুলো বন্ধ ছিল সেজন্য আমাকে খান্নার দিকেকার বাস ধরে আসতে হলো, যেটা আরও একটু সময় লাগলো। আর এদিকে রাস্তাটাও মোটামুটি জ্যাম, কেন এইদিকে অনেকই মিছিলের বাস ছিল, সেগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল রাস্তার ওপরেই, সেজন্য এদিকেও জ্যাম ছিল। তো তারপরে চলে এলাম হচ্ছে শিয়ালদায় বাসে করে। ওই সন্দেশ দিয়ে দিন তো 4টে। তো এই ফিরলাম বাড়িতে, এখন ফ্রেশ হয়ে স্নান করবো, মাথায় জল ঢালবো। 2 বাজে টিফিন। তো চান টান করে ফ্রেশ হয়ে নিয়ে পুজো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। তো হালকা করে রেডি হয়েছে যেহেতু বাড়ির মন্দিরেই এখন জল ঢালবো। আর দেখি সন্ধ্যাবেলা মানে রাত্রির দিকে বাবার মন্দিরে ইচ্ছা আছে জল ঢালতে যাওয়ার। আর একটা জিনিস শ্রাবণ মাসে এখন না করলেই নয়, এই শরীর চুরি। তো এসেই একদম ফটাফট শরীর চুরি করে নিয়েছি, 2 হাতেই পরেছি। আর পরতে গিয়ে 2টো চুড়ি ভেঙেও গেছে, আর আমার হাতটাও কেটে গেছে। তো চলো এখন চট করে ঠাকুরকে পুজোটা দিয়ে নিয়ে তারপর জল মিষ্টি খাই। এবার মাথা প্রচণ্ড ঘুরছে আর ভালো লাগছে। তো চলো এখন ঠাকুর পুজোটা দিয়ে আসি। তো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি, ফল ফুল ঘি মধু। আর এই যে আমার ঠাকুর, তখন ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করে পুজো। সকালবেলা মা ভোগ দিয়েছে একবার, আবার এখন আমি পুজো করবো। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা পুজো টুজো করার পরে একটু সাবু মেখে গিয়েছিলাম, কলা নারকেল আর হচ্ছে চিনি দিয়ে খেতে একটু ঘুমিয়েছি। মানে মাথাটা যেহেতু আজকে রুটি গেছিলাম, রুটি দিয়ে হয়েছে, মাথাটা প্রচণ্ড ধরে গেছে। তো যাই হোক আজকে তো গরম টরম চা ফা কিছু খাওয়া যাবে না। তখন এই জাস্ট সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে বসে আছি। তো একটু পরে 8:30 9টা নাগাদ বেরোও যেমন হচ্ছে পাগলার মন্দিরে জল ঢালতে। আর বাবু আর পাপা এখন বসে বসে ফোন দেখছে পিছনে। এখন রেডি হবো, তোমাদেরকে তো বললামই যাবো হচ্ছে বাংলার মন্দিরে। তো এই যে শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটা আমার না জানো তো, এটা আমার মামা মানে আমার বড় ভাইমার শাড়ি ছিল, তাই ভালো আছে এই শাড়িটা, খুব সুন্দর শাড়ি। আর মায়েদের শাড়ির তো আলাদা একটা গন্ধ থাকে। তো চলো তারপরে এখন রেডি হয়নি আমি এই শাড়িটা পরে। তো ফুল রেডি একদম ফুললি রেডি। চলো চালু রেডি হয়ে গেছে, উনি আমাকে নিয়ে যাবে, গাড়িতে করে চলে যাবে। যেহেতু মন্দির সামনে অন্য গাড়ি নিয়ে যাওয়া যাবে না, আমাদের রাস্তা থেকে না আমাদের ট্রেন চলে আসবে। তো চলো পোস্টিং তো এখানে নেই না, ওই জন্য
গাড়ি নিয়ে যেতে দেবে? লাস্ট সোমবার কথা বলছো না? সব কটাতেই পুলিশ ফিনিশিং দেয়, এবারে দেয়নি। আবার এখানে গাড়ি রাখার খুব ভালো ব্যবস্থা করেছে, আলাদা গাড়ি রাখতে গেছে। আর ওইদিকে মন্দির, এখন মন্দিরের দিকে যাবো। হ্যাঁ, লজেস আর জল। এবারে সেবার এগুলো করেনি, এই তো। তাও লাইনটা অনেক কমই আছে, আগেরবারে ওখান থেকে লাইন দিয়েছিলাম। আমি ওই কত পিছন দিয়ে দিয়েছিলাম, তো লাইন দিয়েছি। এবছর লাইনটা অনেকটাই কম আছে। তো মন্দির দিয়ে পুজো দিয়ে বেরিয়ে এখানে জল লাড্ডু খাওয়া ছিল, তো সেটা আমরা একটা পেলাম। চার্জার আমি একজন মিলে ভাগ করে খেলাম। আর এই সোমবারটা যে এত মানে ফাঁকা হবে আমি এক্সপেক্টই করিনি। মানে গেলাম আর জাস্ট 5-7 মিনিটের মধ্যে জল ঢালা হয়ে গেল। আর অন্য অন্য সময়গুলো প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে। তো পুজো টুজো দিয়ে আসার সময় সন্দেশ নিয়ে এলাম, তো একটু আগেই ফিরলাম। তো চলো আজকের ব্লগটা আমি শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। বাই সবাইকে।